দর্শক, স্কিপ না করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ 30টি শব্দ আমি আলোচনা করব। প্রত্যেকটি শব্দ দৈনন্দিন জীবনে কথা বলতে প্রয়োজন হবে আপনার। আচ্ছা, এখানে প্রথম যে শব্দটি লিখেছি দেখেন, বাহারাত। আমি আগে শব্দগুলো বলে যাই, এরপর আমি এক এক করে আলোচনা করব ইনশাআল্লাহ। বাহারাত মশলা, জুলমা অন্ধকার, দরির অবলিক আমা মানে হচ্ছে অন্ধ, জাঞ্জাবিল আদা, মেলহা লবণ, সুক্কার চিনি, সিক্কিন ছুরি, সাওম রসুন, কাস গ্লাস, সারবাহ কলসি। সারবাহ মানে হচ্ছে কলসি। বাহারাত, বাহারাত মানে হচ্ছে মশলা। দেখেন, এখন আমরা শুধু শব্দের অর্থগুলো জানলেই কিন্তু হচ্ছে না, আমাকে আপনাকে অবশ্যই শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করা শিখতে হবে। তো সেটা আবার কিভাবে, সেটা না শিখলে তো হবে না। আমরা সবাই জানি যে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক আরবি ভাষা, দ্যাট মিনস যে আমাদের যুগ যুগ ধরে সম্মানিত প্রবাসীরা যেভাবে কথা বলে আসতেছেন সেভাবেই আমরা বাক্য তৈরি করব। সেটা কি? সেটা হচ্ছে শব্দের সাথে শব্দ মিলিয়ে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম। তো বাহারাত মানে কি? মশলা। দেখেন, এখন আমরা এটা দিয়ে যদি বাক্য তৈরি করি বিভিন্নভাবে করতে পারি। মশলার দোকান কোথায়, তারপর হচ্ছে মশলা শেষ হয়ে গিয়েছে, মশলা কিনতে হবে, হ্যাঁ, তারপর এইটা আনো সেটা আনো, মশলা কোথায় রেখেছ, তাই না, এরকম। তো এখন আমি যদি বলি মশলার দোকান কোথায়, তাহলে কোথায় কোথায় এটা আমার কানে আসলে আমি বলবো ওয়েন, 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 ওয়েন। ওয়েন মানে কোথায়, ওয়েন ফি কোথায় আছে, ওয়েন রু কোথায় যাচ্ছ, ওয়েন খাল্লি কোথায় রেখেছ, খাল্লি মানে রাখা, হ্যাঁ। তারপর হচ্ছে রাসেল ওয়েন বা ওয়েন রাসেল, রাসেল কোথায়, ওয়েন আগ্রাত, ওয়েন সৈয়ারা, সৈয়ারা মানে হচ্ছে গাড়ি, গাড়ি কোথায়, হ্যাঁ। ওয়েন সুমন, সুমন কোথায়। তো আমি বলেছি ওয়েন বাহারাত মাহল, মাহল মানে দোকান, ওয়েন বাহারাত মাহল, বাহারাত মানে মশলার দোকান কোথায়। এরপর লিখেছে জুলমা মানে অন্ধকার, জুলমা মানে কি? অন্ধকার, ঠিক আছে। লেস জুলমা হাদা গুরফা। আচ্ছা, বাহারাত দিয়ে আরেকটা তৈরি করি। বাহারাত খালাস মানে শেষ হয়ে গিয়েছে, কোনো কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমরা খালাস দিয়ে প্রকাশ করব, মনের ভাব প্রকাশ করব, ঠিক আছে। তো বাহারাত খালাস কি? মশলা শেষ। ওয়াল্লা লাজেম ইফতারি, বাহারাত লাজেম ইশতারি, বাহারাত মানে বাহারাত অবশ্যই ক্রয় করতে হবে, ঠিক আছে। ইশতারি মানে হচ্ছে ক্রয় করা, ইশতারি ক্রয় করা, ইশতারি বাহারাত। এরপর লিখেছে জুলমা, জুলমা মানে কি? অন্ধকার। হাদা গুরফা, লেশ জুলমা হাদা গুরফা, লেশ জুলমা, লেশ মানে কেন, জুলমা মানে অন্ধকার, লেশ জুলমা হাদা গুরফা, এই রুমটি অন্ধকার কেন, ঠিক আছে। তো এখন উত্তর হয়তো আপনি বলতেছেন ওল্লা লাম্বা মাফি, লাম্বা মাফি, লাম্বা মানে কি? বাতি, লাম্বা বাতি। দেখেন, এগুলো কিন্তু এখানে লেখা নাই, আমি আমার মতো করে বক বক করে যাচ্ছি ভাই। এইভাবে যদি আপনি অনুশীলন করেন তাহলে ইনশাল্লাহ আপনি কৃতকার্য হবেন। সো আর দেরি নয়। আর এই যে শব্দগুলো আপনারা ভাই এত চিন্তা ভাবনা না করে, আমি আপনাদের জন্য 200 পাতার একটি বই তৈরি করেছি। ওই বইতে সর্বপ্রথম 1600 শব্দ দেওয়া আছে। ওইখান থেকে আবার পার্ট বাই পার্ট যে 1600 শব্দ আছে ওইখান থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা রেখেছি আপনাদের জন্য। এরপর পাশাপাশি বিভিন্ন ধরনের কথোপকথন আছে, বেসিক কথোপকথন আছে। সো আর দেরি নয়, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে 01819964404। আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো প্রথম শব্দগুলোর টাইম ওভার হয়ে গিয়েছে যে আসলে একটি শব্দ দিয়ে যদি আলোচনা করি আলোচনার কোনো শেষ নেই। তিনছি মানে ট্রে। অনেকে আবার কি করবে জানেন, কেউ দৌড়ে এত বক বকানি শোনার সময় নেই বেটা, স্ক্রিনশট দিয়ে রেখে দিই। এর মতো বোকা মনে করেন আর কেউ নেই যে স্ক্রিনশট দিয়ে রেখে দিব, আমি লেকচারগুলো শুনবো না, এত সহজ। ওই স্ক্রিনশটের মধ্যেই পড়ে থাকবে, আই ক্যান চ্যালেঞ্জ। আপনার মুখস্থ করা হবে না, দেখা হবে না, বুঝবেনও না কীভাবে বাক্য তৈরি করে। তিনছি ট্রে, তিনছি ট্রে, গ্যাপসা চামচ, সামাক মাছ, আজম হাড়, ক্ষুদ্রাওয়াত সবজি, খাদেম চাকর, মাতবাখ রান্নাঘর, তাব্বাক, মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর, তাব্বাক হচ্ছে রান্না করা বা যে রান্নার কাজ করে, হ্যাঁ বলে না তাব্বাক সকল মানে রান্না করা, রান্নার কাজ, এরকম সকল মানে হচ্ছে কাজ। এর ফলে কিছু বাকালা মুদি দোকান, সাইদালিয়া ওষুধের দোকান,
আচ্ছা, তো এখানে প্রথম লিখেছি কি তিনছি। তিনছি মানে হচ্ছে কি ট্রে। আমরা যে ট্রেতে করে চা পানি নাস্তা দিয়ে থাকি এটাকে বলবেন তিনছি, ট্রে। আচ্ছা, এরপর কেফ মাকসুর হাদা তিনছি। কেফ মাকসুর মানে কীভাবে ভেঙেছে, মাকসুর মানে হচ্ছে ভাঙা, ভেঙে গেছে, ভাঙা। তো কেফ মাকসুর কীভাবে ভেঙে গেছে, হাদা তিনছি এই ট্রেটি কীভাবে ভেঙে গিয়েছে। গ্যাপসা, গ্যাপসা মানে কি চামচ, চামচ। জিফ গ্যাপসা, জিফ সগির গ্যাপসা। জিফ সগির মানে ছোট, কবির মানে বড়, ঠিক আছে। তবিল মানে লম্বা, সামিক মানে মোটা, সামিক মানে মোটা, খপিব মানে পাতলা। আচ্ছা, জিপ সগির গ্যাপসা মানে আমাকে ছোট চামচ দাও। সামাক মানে কি মাছ, সামাক মাছ। ওয়েন সামাক মাছ কোথায়, ওয়েন সামাক মাহল মাছের বাজার কোথায়। এভাবে আপনি প্র্যাকটিস করবেন। লাস্ট 10টি শব্দ। হাল্লাক মানে সেলুন, আসপার হলুদ, আখদার সবুজ, বাতাতুস আলু, আহমার লাল, আবিয়াত সাদা, মুশকিলা সমস্যা, গায়ের অবৈধ, বিলাদ মানে দেশ, এস অবলিক শুনো মানে কি। আচ্ছা, প্রথম কি লিখেছি হাল্লাক। হ্যাঁ, তো যারা চুল কাটে বা সেলুনের দোকান, এটা হচ্ছে হাল্লাক মানে হচ্ছে সেলুন, ওয়েন হাল্লাক। এখন আপনি হাল্লাকে গিয়েছেন, ঠিক আছে, তো আপনি চুল কাটতে চাচ্ছেন, তাই না। তো এখানে কিছু কথোপকথন আছে, যেমন গুস মানে হচ্ছে কাটা, তারপর হচ্ছে সগির মানে ছোট, মুকাইফ মানে এছি। তো রাস্তায় আপনি হাঁটতেছেন, হাল্লাকের দোকান পাচ্ছেন না মানে সেলুন পাচ্ছেন না, কাউকে বলতে পারেন কাম বাইত। ওয়েন কাম বাইত মানে কত দূর, কাম মানে কত, বাইত মানে দূর, কাম বাইত কত দূর। হাল্লাক কাম বাইত সেলুন কত দূরে আছে, ওয়েন সেলুন, ওয়েন হাল্লাক সেলুন কোথায়। এরপর লিখেছে আসপার হলুদ, আনা মাই আবগা। মনে করেন কোনো দোকানে গিয়েছেন মালাবিস ক্রয় করার জন্য, ইস্তারি করার জন্য, ইস্তারি মানে ক্রয় করা, মালাবিস মানে কাপড়। তো আনা, আনা মানে আমি, মাই মানে না, আনা মাই আবগা আমি চাই না বা দরকার নেই, আনা মাই আবগা আসপার আমি হলুদ চাচ্ছি না, আনা আবগা আমি চাই, আবিয়াত আমি সাদা চাই বা সাদা দরকার। হ্যাঁ, এভাবে আপনি বলতে পারেন। তো এই যে আমি কথাগুলো বলেছি এইভাবে দয়া করে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।